বাংলাদেশে খনিজ সম্পদের ভবিষ্যৎ মানে আসলে যারা আসলে ভুল করে ছেপেছে সো তাদের ওই আইডিয়া থেকেই যদি বলতে চাই যে বাংলাদেশের বর্তমানে খনিজ সম্পদের ভবিষ্যৎ কি, কারণ বিশ্বকেন্দ্রিক যদি আমরা আলোচনা করি আমরা কিন্তু আসলে যে কোনো ধরনের ডিজাস্টারের কেন্দ্রবিন্দুতে অলওয়েজ পড়ে যাই। তো সেই জায়গা থেকে বাংলাদেশের খনিজ সম্পদের উপর আসলে আমরা কতটুকু ডিপেন্ডেবল হতে পারি বা আমাদের কি কি অ্যাক্টিভিটিস আসলে করা উচিত? What do you think on this? নাইস কোয়েশ্চেন, থ্যাংক ইউ ফর দিস কোয়েশ্চেন। সো আমরা বর্তমানে একটি জ্বালানি সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার হচ্ছে অ্যান্ড করোনা ভাইরাসের পরবর্তীকালীন সময় থেকে আমরা হচ্ছে জ্বালানি আনস্টেবিলিটির মধ্যে দিয়ে যাচ্ছি, যার ফলে আমাদের জ্বালানি বাড়তেছে এবং জ্বালানি সংকটটা কিন্তু শুধু জ্বালানি সংকট না, এর সাথে পুরো অর্থনীতি জড়িত। মুদ্রাস্ফীতি বেড়ে যাচ্ছে, সরকারকে টাকা ছাপাতে হচ্ছে বেশি, ভর্তুকির পরিমাণ দিতে হচ্ছে বেশি, এন্ড আমাদের রিজার্ভ মানে টোটাল ইকোনমিটাই আসলে এটার উপর ডিপেন্ড করছে, টোটাল ইকোনমি। এক্স্যাক্টলি। সো ইন দিস কেস আমি বলতে পারি যে একজন ভূগোলের শিক্ষার্থী হিসাবে আমি বলতে পারি বাংলাদেশে হচ্ছে আমাদের জ্বালানির ভবিষ্যৎ অবশ্যই আমাদের নবায়নযোগ্য অথবা রিনিউয়েবল এনার্জির দিকে যেতে হবে। আমাদের গত সরকার যে সিদ্ধান্তগুলো নিয়েছিলেন তার মধ্যে একটা ছিল হচ্ছে আমাদের হচ্ছে কয়লা ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্র, যেটা ইন্ডিজেনাস আমাদের, সেটা হচ্ছে বন্ধ করে দেয়া। বড়পুকুরিয়া ছাড়া হচ্ছে বেসিক্যালি আরও অনেকগুলো কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হওয়ার কথা ছিল, যেগুলো হচ্ছে অফ করে দেওয়া হয়েছে, কারণ আমরা হচ্ছে প্যারিস চুক্তির একজন সিগনেটরি, সেই হিসাবে করতে হয়েছে। এছাড়াও হচ্ছে COP26-এ বাংলাদেশ প্রতিজ্ঞা করে এসেছে যে 2030 সালের মধ্যে 81.85% হচ্ছে কার্বন নিঃসরণ বাংলাদেশ কমাবে। সো এই কাজগুলো করতে গিয়ে আমরা হচ্ছে আমাদের যেই 300 টন যেই আছে কয়লা আছে, 300 মিলিয়ন টন যে কয়লা আছে, সেটা হচ্ছে উত্তোলনের দিকে আমরা যেতে পারছি না, যেহেতু আমরা পরিবেশ বিভাগগুলো সিগনেটরি। সো আমাদেরকে অবশ্যই হচ্ছে রিনিউয়েবলের দিকে যেতে হবে। অ্যান্ড মজার একটা তথ্য দিয়ে রাখি, বাংলাদেশ হচ্ছে সানলাইট গ্রহণের দিক দিয়ে বিশ্বে 3য় দেশ। ওকে, সো বাংলাদেশের অবস্থান ভৌগোলিক কারণে, জিওগ্রাফিক্যাল লোকেশনের কারণে বাংলাদেশ হচ্ছে বিশ্বের 3য় দেশ যে হচ্ছে এত বেশি সানলাইট পেয়ে থাকে, অথচ আমরা কিন্তু রিনিউয়েবল অথবা সোলারের দিকে যেতে পারি না। আমরা হচ্ছে সোলার এক্স্যাক্টলি মানে ওই অর্থে আমরা কাজেই খাটাতে পারছি না। হ্যাঁ, মানে হচ্ছে আমরা আসলে হচ্ছে কয়লাটার ব্যবহার করতে পারি, কিন্তু হ্যাঁ পাশাপাশি কার্বন নিঃসরণের দিকটাও আমাদের নজরে রাখতে হবে। কিন্তু হ্যাঁ, সানলাইটের যে কথাটা আপনি বলেন, আই রিয়েলি ডিডন্ট নো অ্যাবাউট দ্যাট, যে আমরা হচ্ছে 3য় দেশ। সো এই যে আমরা হচ্ছে সোলার প্যানেল কেন্দ্রিক বা সোলার কেন্দ্রিক যদি হচ্ছে এনার্জির দিকে যেতে পারি, তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে আমি যদি একটা ডেমনস্ট্রেশন আপনার কাছে চাই খুব সংক্ষেপে, কী রকমের হতে পারে সেটা? ওয়েল, প্রথমেই আমাদের হচ্ছে নীতিমালা তৈরি করা লাগবে, অ্যান্ড আমাদের নীতিমালা কিন্তু আছে অলরেডি, কিন্তু আমাদের হচ্ছে বাস্তবায়নটা নেই। ঢাকা শহরে হচ্ছে রুফ সোলার নিয়ে হচ্ছে সরকার নীতিমালা করেছিল, যে যার জন্য বাড়ির মালিকদের হচ্ছে আপনার ট্যাক্স থেকে রেয়াত দেওয়া হচ্ছিল, যে আপনার এরিয়াতে যদি সোলার থাকে তাহলে ট্যাক্স ছাড় পাবে। কিন্তু এই জিনিসটা হচ্ছে প্রপার ইমপ্লিমেন্টেশন বাংলাদেশে কখনোই হয়নি। সো আমাদের হচ্ছে সোলার বুমের দিকে, so those become like a fancy ideas, রাইট, চিপ চাইনিজ সোলার। আমরা এই জায়গায় হচ্ছে পাকিস্তানের দিকে তাকাতে পারি। হ্যাঁ, পাকিস্তান হচ্ছে এনার্জি ক্রাইসিসের কারণে ওয়ার্ল্ডে এত ফার্স্ট হচ্ছে সোলারে ট্রান্সমিট করে ফেলছে, অ্যান্ড ওদের হচ্ছে অ্যারাউন্ড আই গেস 20% অ্যারাউন্ড হচ্ছে অ্যান্ড মোরও হতে পারে সোলার থেকে আসে। অ্যান্ড আমরা হচ্ছে পাকিস্তান মডেলে আগাইতে পারি এই ক্ষেত্রে সোলারটা ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের দেশে। আচ্ছা, চিপ চাইনিজ সোলার টেকনোলজি ইজিলি করা যায়। ওকে, আই মিন Pakistanis are doing good in that sense. They are doing good, yeah. ওকে, আমরা তো আসলে হচ্ছে এই ব্যাপারে অনেক কথা বললাম। সো আমি যদি পার্সোনাল আপনার ব্যাপারে হচ্ছে কিছু জানতে চাই, সেক্ষেত্রে আপনি একজন মুক্তিযুদ্ধ অলিম্পিয়াডের গর্বিত বিজয়ী। সো ইউ ডিড গুড অ্যান্ড দেন অন দিস অ্যাওয়ার্ড। সো এইটার ব্যাপারে আমাদের একটু কিছু জানাবেন। That was a few years ago, so you don't have to mention it, but it was sponsored by, it was arranged by the Daily Star. Daily Star, okay. So আপনার আসলে সেক্টরটা কোনটা ছিল? I'm from geography and environment background, and মাস্টার্সে আমি গিয়ে হচ্ছে আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং এর দিকেই চলে গিয়েছি। আচ্ছা।